আজ বৃহস্পতিবার ধূপগুড়ি ব্লক ইমাম মুয়াজ্জিন সমিতির পক্ষ থেকে ওয়াকফ আইনের বিরোধিতায় এক বিরাট প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভাটি হয় ধূপগুড়ি বামুনি ব্রিজ সংলগ্ন মাঠে। প্রায় 20,000-এর মতো মুসলিম সম্প্রদায়ের মানুষ এই সভায় অংশগ্রহণ করে ধূপগুড়ি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে। ইতিমধ্যে আপনারা হয়তো জানেন, সুপ্রিম কোর্টের ওয়াকফ সংশোধনী আইনের শুনানি শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের নতুন এই আইন নিয়ে কেন্দ্রীয় সরকারকে সমালোচনা করে। এমনকি সুপ্রিম কোর্ট মুসলিমদের সম্পত্তি সুরক্ষিত থাকবে, এখনই কোনো সংযুক্তিকরণ হবে না বলে জানায়। যদিও অনেকে আশ্বাস পাচ্ছে এবং গণতন্ত্রের জয় ভাবছে, কিন্তু জলপাইগুড়ির ইমাম সংগঠনের সভাপতি উজুলউদ্দিন আহমেদ জানান, যতদিন এই সংশোধনী আইন পূর্ণরূপে বাতিল করে পুরনো আইনকে বহাল করা হবে না, ততদিন আমাদের এই গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন জারি থাকবে। ইসলাম শান্তির ধর্ম, আজকের আন্দোলন তারই প্রমাণ। ব্যুরো রিপোর্ট, জনতার খবর। আমি আমার এই মঞ্চে এই সময় দায়িত্ব আমিও সহযোগিতা করেছি। তো আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো ওনারা সাথ দেওয়ার জন্য। আপনাদের রিকোয়েস্ট করবো, যদি এই ভাইকে ভারতবর্ষ সুস্থ রাখতে চাও, সদা মতো সুন্দর করে আওয়াজ মন্দির থেকে আমরা ঘরে ঘরে যাবো, কারো কোনো ক্ষতি করবো না। এটা আমাদের ইসলাম শিখিয়ে যায়, কোনো বিরোধিতা নয়, সুন্দরভাবে যাবো ইনশাআল্লাহ। এখন মানে বলা আমি সব কথা বলতে দেখুন হবে না, এমন একটা জিনিস খোদ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই টাইমের কসম খেয়ে বলছে, ওয়ালা জামানার কসম, সমস্ত মানুষ বিপদ। কথা থেকে বলবো কি উপলক্ষে আজকের এই পথসভা, প্রতিবাদ সভা? কেন্দ্র সরকারের সংশোধনী ওয়াকফ বিলের আমরা বিরোধিতা করছি, তার জন্য আজকের এই জনসভা। অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্ট ধুবড়ি ব্লক কমিটির পরিচালনায়, কিন্তু আপনাদের তো এবং এখানে সবাই সহযোগিতা করেছে। এখানে ডিএমআই সহযোগিতা করেছে, এখানে নস্র শেখ সহযোগিতা করেছে, এখানে জমিয়তে ওলামাই হিন্দ সহযোগিতা করেছে, আরও যত মুসলিম সংগঠন আছে সবাই, ধুবড়ি সক্রিয় কমিটি, আঞ্জুমান কমিটি, তারা সক্রিয়ভাবে সহযোগিতা করেছে। সবার সহযোগিতা আজকের এই সভা। আজকে এই সভায় কত হাজার লোক এখানে উপস্থিত? আমরা তো আশা করছি 20,000-এর মতো লোক হবে। কোথা থেকে আসছে? শুধু ধুবড়ি ব্লক, অনেক ব্লক তারা আসতে চেয়েছে। আমরা সবাইকে মূলত দাবি হচ্ছে কেন্দ্র সরকারের সংশোধনী ওয়াকফ বিল, সেটা আমরা মানছি না। তার প্রতিবাদে এই আপনাদের তো একটা মিছিল হওয়ার কথা ছিল, আমাদের যে মিছিল হওয়ার কথা ছিল, তাতে প্রশাসনের কাছে আমরা পারমিশনও নিয়েছি, তারা পারমিশন দিয়েছে। পারমিশন পাওয়ার পরে যতদিন যাচ্ছে প্রশাসন খবর পাচ্ছে পর্যাপ্ত পরিমাণে লোক হবে। এখন পর্যাপ্ত পরিমাণে যখন লোক হবে, তখন প্রশাসন চিন্তিত আমাদের নিয়ে আবার তড়িঘড়ি এসপি, অ্যাডিশনাল এসপি, আইসি সাহেব বসে, একবার নয়, দুইবার নয়, 5 থেকে 6 বার আমাদের মিটিং হয় যে কি করা যাবে। যদি এতগুলো লোক হয় তাহলে আমরা মানে হিমশিম খাচ্ছি, আমরা চিন্তিত, আপনারা চিন্তা করুন। তাই আমরাও গভীরভাবে তড়িঘড়ি মিটিং করে আমরা কিন্তু মিছিলটাকে বা র্যালিটাকে আমরা ক্যান্সেল করলাম। এই দাবিটা আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা চালিয়ে যাব। আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের যে সেন্ট্রালের টিম আছে, ইসলামিক মুসলিম পার্সোনাল ল বোর্ড, তারা যা নির্দেশিকা দিবে সেই হিসাবে আমাদের আন্দোলন, আমাদের প্রতিবাদ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা চালিয়ে যাব। মৌলানা মোহাম্মদ উজালউদ্দিন। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আজকে যে রায়টা দিয়েছে এখনো পর্যন্ত আমরা দেখি, দেখার পরে আমরা কি করার সিদ্ধান্তে আসতে পারি, ওটা আলোচনা সাপেক্ষ। আমরা পরবর্তী ডিসিশন নিতে। পরবর্তীতে কি ধরনের আন্দোলন হবে? পরবর্তীতে আমরা এই আইন যতক্ষণ না পর্যন্ত সরকার যেভাবে ছিল সেরকম